ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স থার্ড সেমিস্টার এবং এসএসসি 3 পেপারটির লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই চ্যানেলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়া তোমাদের পরবর্তী যে সমস্ত সেমিস্টারগুলো রয়েছে সেখানেও সমস্ত পেপারের সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু পেয়ে যাবে এই চ্যানেল থেকে নিয়মিতভাবে। তো দেখো, এখন আমরা দেখে নেব এসএসসি 3 পেপারটির লাস্ট মিনিট সাজেশন কি রয়েছে। এবং এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা একটা প্লে লিস্টের লিংক পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। যদি তোমরা ইউটিউবে বাংলায় লিখে এই সমস্ত প্রশ্নগুলো সার্চ করে আমার দেওয়া অ্যান্সার না পাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিংক তোমাদেরকে পাঠিয়ে দেবো। তাই এই এসএসসি 3 পেপারের সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে দেওয়া আছে। এখন আমরা দেখে নেব এসএসসি 3 পেপারটির লাস্ট মিনিট সাজেশন কি রয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্স থার্ড সেমিস্টার এসএসসি 3 সেট 3 পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আলোচনা করছি। এখানে গ্রুপ এ, যেখানে 30 নম্বরের একটি প্রশ্ন প্রতিবেদন হিসেবে লিখতে হবে। তোমরা এখানে দুটি প্রশ্ন দেখে যাবে, এর মধ্যেই কমন পেয়ে যাবে। এবং এই দুটি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে দিয়ে দিয়েছি। দেখো, প্রথমে রয়েছে সম্প্রতি তোমার দেখা একটি উৎসব। তোমরা এখানে দুর্গোৎসব লিখতে পারো, বা পৌষ মেলা যেটা আছে, পৌষ মেলা, এখানে মেলা সম্পর্কে প্রতিবেদন। গঙ্গাসাগর মেলা বা পৌষ মেলা হিসাবে লিখতে পারো। দুটোরই প্রতিবেদন আমি দিয়েছি, গঙ্গাসাগর মেলা এবং পৌষ মেলা। আর উৎসব হিসেবে দুর্গোৎসবও তোমরা লিখতে পারো। পরেরটি দেখো রয়েছে সম্প্রতি তোমার দেখা একটি পুরস্কার বিজয়ী বাংলা সিনেমার প্রতিবেদন। এখানে পথের পাঁচালী যে সিনেমাটি রয়েছে সত্যজিৎ রায়ের, তার উপরে 20 নম্বরের একটা বড় প্রতিবেদন, 30 নম্বরের বড় প্রতিবেদন আমি কিন্তু এখানে দিয়েছি। এই তিনটি প্রতিবেদনই দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, এই তিনটি প্রতিবেদনের লিঙ্ক দেওয়া থাকবে। পরেরটি দেখো গ্রুপ বি, যেখানে 10 নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে 20, কিন্তু 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। প্রথম প্রশ্ন, জনসংস্কৃতির প্রচারে টেলিভিশন ও তথ্যচিত্রের ভূমিকা। পরেরটা, বাংলার জনসংস্কৃতির অঙ্গ হিসাবে লোকনৃত্যের উদ্ভব ও বিকাশ, বিশেষ করে ছৌ নাচ বা সাঁওতাল নাচের কথা বলতে পারে। পরেরটি, জনপ্রিয় সংস্কৃতিতে সোশ্যাল মিডিয়ার প্রভাব। পরেরটা, জনপ্রিয় সংস্কৃতির অঙ্গ হিসাবে বাউল গানের বিবর্তন লেখো। পরেরটি, অডিও ভিজুয়াল উপাদান হিসাবে ডিজিটাল ফটোগ্রাফির গুরুত্ব লেখো। এবং শেষ প্রশ্ন, বাংলায় জনসংস্কৃতি রূপে যাত্রাপালার গুরুত্ব লেখো। এই 6টি প্রশ্ন আর আগের 3টি প্রশ্ন, মোট 9টি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, সেগুলো সংগ্রহ করে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও। আগামীতে যে সমস্ত সেমিস্টারগুলো আসছে তারও প্রতিটা সেমিস্টারের প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে চ্যানেল থেকে। তাই অবশ্যই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।